এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি, সেটা আমি জলে ভিজিয়ে দিয়েছি। কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি এখানে আমি। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি। এভাবে করেই সবগুলো ঢ্যাঁড়স আমি কেটে নেব। ঢ্যাঁড়সটাকে আমি কাটার আগেই ধুয়ে রেখেছি। সবজির মধ্যে ঢ্যাঁড়সটা আমার খুবই পছন্দের। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কেটে রাখা ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি হালকা করে ভেজে নেব। এবারে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। ঢ্যাঁড়সটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি একটু শিলনোড়ায় পোস্ত বেটে নিচ্ছি। সামান্য পোস্ত তো, তাই শিলনোড়াতে বেটে নিলেই ভালো হয় বাটাটা। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এবার এতে সামান্য জল মিশিয়ে আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম। এবার আর একটু নাড়িয়ে নিচ্ছি। এই ঢ্যাঁড়স পোস্তটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ঢ্যাঁড়স পোস্ত রেডি হয়ে গেছে। কম উপকরণে যদি ভালো ভালো খাবার খেতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।